আজকে শাড়ি পরে নিয়েছি, এখন যাব ডাক্তারের কাছে মা রিপোর্ট দেখাতে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো এদিকে সকাল সকাল স্নান টান করে নিলাম। স্নান টান করে এদিকে দেখো জামা কাপড় সব কিছু রোদে দেওয়া হলো। তো এদিকে জলও চলে আসলো। তো সারাদিন কী করি না করে সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। আর এদিকে মা গড়ে জলটা নিচে জল চলে আসলো। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর চাপড়াতে প্রেশার কুকার কড়াই সব কিছু ভিজিয়ে রাখলাম। তো চলো সারাদিন কী করি না করে সবটাই শেয়ার করবো। স্নান করতে হলো, আজকে আমাকে শেষ হয়ে যাবে, 9টার সময় ছেড়ে দেবে। আজকে হলো শুক্রবার, তো তার জন্য সকাল সকাল স্নান টান করতে হলো। আর ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টি তো আসবেই। তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করে সকালে চার মুড়ি খেয়েছি, তাড়াতাড়ি রান্নাটা বসে দিয়েছি। যেহেতু গ্যাস মানে অল্প রয়েছে, তো চা দুধ করতে অনেকটা দরকার লাগে। আর এদিকে চুলাতে বসে দিলাম। আর দেখো মানে চুলাতে রান্না করতে দেরি হয়, তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো চলো দেখো আলুটা একটু বেজে নেব, বেজে তারপর মানে বাঁধাকপির শাক করব আর মাছের ঝোল করব। তো চলো দেখো মশলাটা সব ইয়ে করে দিলাম। হ্যাঁ, তরকারিটা বসিয়ে দিলাম। তো ওইদিকে মাছের ঝোল করবো, পেঁয়াজি আর বাঁধাকপির শাক করব। আর এই দেখো বসে দিলাম। তো চলো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। আর বাঁধাকপির জন্য মশলাটা এই দেখো বেটে নিলাম, কাঁচা লঙ্কা জিরে ধনে বেটে নিলাম। দেখো আলুটা ভেজে নিলাম আগের থেকে। মানে বাঁধাকপির ভিতরে যদি আলুটা ভেজে দিয়ে খেতে অনেকটা ভালো লাগে। আর এই দেখো মা এদিকে খেতে দিয়েছে। তো চলো কী করে না করে আজকে শেয়ার করবো। বাঁধাকপিটা মোচানে বসিয়ে দিলাম। এখন সিজন ছাড়া কপি, তারপর দেখো মোচা একদম এক কড়াই ছিল, এখন দেখো মোচা কতটুকু হয়েছে। তো বাঁধাকপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটা না দিলে খেতে একদম টেস্টি হয় না। এটা বাঁধাকপিটা সোমবার দিয়ে দিলাম, সোমবার দিয়ে বসিয়ে রাখলাম। আর দিকে দেখো আমরা হাঁসের বাচ্চা দেখো ড্রেনে গিয়েছিল, তো ড্রেনে থেকে চলে আসলো হাঁসের বাচ্চা। তো এখন বাড়িতে থাকবে। তো কী করব, তো ওদিকে মা জল টল বাসন সব কিছু ধুয়ে নিয়েছে, বিছনাটাও গুছিয়ে নিল। তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আর কমেন্টে বলো তো এই শাড়িটা কার কার এই কালারটা শাড়িটা ভালো লাগে। আমার তো ভীষণ কালার ভালো লাগে। এই শাড়িটা আমার ভাইয়ে দিয়েছিল মারে পয়লা বৈশাখে। তো শাড়িটা আমার ভীষণ ভালো লাগে। একদিন পরে ভিডিও বানিয়েছিলাম। অনেকটা সফট শাড়িটা পরতে অনেকটা আরাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। মা বিছানায় গোছালো, আমার আজকে অনেকটা কাজ কমিয়ে দিল। তো চলো বাসনটাকে মেজে তারপর ধুয়ে নিচ্ছে সকালবেলা। আর আমি যেহেতু রান্না করছি, মা ধুয়ে নিচ্ছে। আর এই দেখো আমরা গাছে একটা ফুল ফুটেছে, এখন মানে গেন্দা ফুল ফুটেছে। এটা বোঝা যাবে কি গেন্দা ফুল ফুটলো। আর দেখো এখনো ফুটেনি। চলো দেখো মা বিছানাটা গুছিয়ে নিয়েছে। আজকে আমার অনেকটা কাজ এগিয়ে দিল। দেখো এই দেখো আমরা গাছে পেয়ারা ধরেছে, ছোটো ছোটো, এখন বড় হয়নি। শেষ, এখন বাসন কড়াইটা সব কিছু চাপলাইতে নিয়ে ভিজিয়ে রাখলাম, তারপর ধুয়ে নেব। তো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি, রান্নাতে করে নিয়ে এলাম। তো বাঁধাকপি শাক করছে, কালারটা কত সুন্দর এসেছে, কিন্তু কালারটা যেন কেমন আসছে। আর এদিকে করেছি মাছের পেঁয়াজি। তো এতটুকু রান্না করা হয়েছে, বেশি কিছু রান্না করা হয়নি। ফাঁকা সব কিছু বাসনপত্র নিয়ে নিয়েছি। তো এটা এখন পরিষ্কার করে নেব। দেখো চাপলাতে বাসন দিয়ে একটু ঠান্ডা হোক, তারপর ধুয়ে নেব। আর রোদ্র তো উঠছে, দেখা যাচ্ছে। এখন মা যাবে ঘুরতে। দেখো কেন আগরতলা গেলাম, কি কারণে গেলাম, কি উদ্দেশ্যে গেলাম, হঠাৎ করে সব কিছু প্ল্যান করা হলো, তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো মাকে ডাক্তার দেখিয়েছিলাম কুয়াইতে। তো কুয়াইতে 2টা পরীক্ষা দিয়েছে। তো আমরা কুয়াইতে এই পরীক্ষা দিয়ে হয় না, কারণ যেহেতু মেশিন নেই। তো মানে পরীক্ষা করতে হলে মানে মনে করো ছোটোখাটো পরীক্ষা এখানে করা হয়, কিন্তু মানে বেশি পরীক্ষা করতে হলে আগরতলা যেতে হয়।
তো আগরতলা তো চিনা নাই জানা নাই কিছুই নেই, তোমাদের দাদাভাই চিনে, তোমাদের দাদাভাই নিয়ে গেল, আমি আর মা গিয়েছে তোমাদের দাদাভাই। তো পরীক্ষা করলাম, তো পরীক্ষা করার আগে আধা ঘন্টা বসেছি, এত ভিড় হয়েছে গাইস কি বলবো। তারপর নাম ডাকলো, তারপর পরীক্ষা করলো। তো দুইটা পরীক্ষা দিয়েছে, একটা দিচ্ছে ইকো আর একটা দিচ্ছে সোনোগ্রাফি। তো সোনোগ্রাফি করা হয়নি, সোনোগ্রাফি করা হয়ে 2 দিন পরে আর এগোটা করলো। তো ইকো নামটা কোনো দিন শুনিনি, মানে পাস্ট শুনেছি, মানে তখন বললাম যে কীভাবে পরীক্ষাটা করে, তখন বললো যে এইভাবে পরীক্ষা করে, তাহলে বুঝলাম যে হ্যাঁ। তো কোনো দিন, কারণ এমন তো দেখিনি বা এমন নাম শুনিও না কোনো দিন, তাই একটু মানে অবাক হলাম। তো এই হলো কাজ। তা আবার কালকে আগরতলা থেকে আবার কুয়ায় চলে আসলাম। তো ডাক্তার পরীক্ষা করলো, তারপর রিপোর্ট দিয়ে দিল আধা ঘন্টার মধ্যে। তো ডাক্তার বলেছে আজকে আমি তো কুয়াতে যাব, তো কুয়াতে আমি ডেকে নেব রিপোর্ট, তোমরা বাড়িতে চলে যাও। তো চলে আসলাম আবার। তো তাই প্রায় চলে আসলাম বাড়িতে 5:30টার সময় চলে আসলাম আগরতলা থেকে কুয়ায়। মানে এই হলো জার্নি। তো আবার 2 দিন পর আবার যেতে হবে সোনোগ্রাফির জন্য। এই হলো আমাদের কাজ। তো এসে তারপরে এসে থেকে বাবু বাড়িতে, বাবুর কাজ হয়নি, কালকে অজস্র বৃষ্টি পড়েছে আমরা এখানে কুয়াতে, কিন্তু আগরতলা বৃষ্টি নেই, কিন্তু কুয়াতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাবুর কাজ হলো না বাড়িতে। তো চলো এই হলো ব্যাপার, কেন গেলাম তোমার সাথে শেয়ার করলাম। তোমরাও তো আমার একজন পরিবার, তোমাদের কাছে সবটাই শেয়ার করব, ছোটো হোক বড়ো হোক সব কিছু শেয়ার করব। তো চলো কী করে না করে সবটাই শেয়ার করব। আর এই দেখো হোটেলের কী অবস্থা, হোটেলটা ঝাড়ু দেওয়া হয় না, সকাল সকাল স্নান করে তো ভোরবেলা, আর হোটেলটা ঝাড়ু দেওয়া হয় না, কারণ যেহেতু অম্বুবাচী সকাল ভোর 4টার সময় উঠে স্নান করা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি তো উঠে তারপর স্নান করলাম 4টার সময়, 4:30টার সময় উঠে স্নান করলাম, মানে ঘুমিয়ে কি ঘুম আমার চোখে। তো এই হলো ব্যাপার। তো স্নান করে তো উঠানটা ঝাড়ু দিতে একদম ভালো লাগে না, তো 2বার তো স্নান করা যায় না, তার জন্য একবারে স্নান করলাম। তো আজকে তো অমাবস্যা ছেড়ে দেবে, তারপর উঠান তারা সব কিছু ঝাড়ু দেওয়া হবে। আর এই দেখো আমাদের গাছে ফুল ফুটেছে গোলাপি কালার, ধরো এই দেখো আমরা গাছে ফুল ফুটেছে, 2টা ফুল ফুটেছে। আগে অনেক ফুল ছিল বাড়িতে, এখন তো ফুল অনেকটা লাগানো কম হয়। তার কারণ কী হয়েছে জানো তো বন্ধুরা, যখন মানে মার শরীরটা যখন ভালো ছিল তখন সব কিছুই করতাম, আমরা কোনো কাজ টাজ কিছুই করতাম না। কিন্তু এখন মা অসুস্থ হওয়ার পর মানে মার জানি কেমন হয়েছে, কাজ টাজ করতে একদম ভালো লাগে না, শরীরটা ভীষণ খারাপ, দুর্বল। তো তখন মানে কি বলবো, না হলে আমাদের কোনো কষ্টে আমরা কোনো কাজই করতাম না, তাহলে আমাদের কোনো রান্না বান্না কিছু কাজ করা হতো না, শুধু আমরা ঘর দর গুছিয়ে রাখতাম আর কিছু কাজ করতাম না। মাই সব কিছু করতো, রান্না বান্না ধরে সব কিছু কাজ করতাম, আমরা শুধু ঘর গুছাতাম, পড়াশোনা করতাম, এতটুকুই করতাম, আর কিচ্ছু করতাম না। তো যাই হোক মা আজকে একাই যাবে রিপোর্ট দেখাতে, কারণ আমিও আজকে আমার শ্বশুরবাড়িতে যাবো, কিছু কাজ আছে, তো তার জন্য যেতে হবে। তো মাই একাই যাবে, আমি যাব না। আবার আগরতলা যেদিনকে সোনোগ্রাফি করা যেতে হবে, এদিনকে যেতে হবে, কারণ মা তো চিনবে না, আমি তো একবার দেখে আসলাম, আমি চিনতে পারবো। বা তোমাদের দাদাভাই বলেছে এমনি এমনি যাবে, তাহলে বুঝতে পারবো, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। তাই আমি ঠিক আছে যাব, কারণ কুয়াতে আমি যেতে আগরতলা অনেকটা সময় লাগে, অনেকটাই করতে হয়, মানে বিশাল ব্যাপার গাইস কি বলবো। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। গাইস সকালবেলা কি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি চলে আসবে, আর রক্ষা নেই, এত বৃষ্টি কি ভালো লাগে। তো তার জন্য কার্তিক চলে আসছে, রথযাত্রা চলে আসছে, এখন তো এই সমস্যা থাকবে, আষাঢ় মাসে বৃষ্টি তো হবেই। তো দেখা যাক এবার আগরতলা যেতে পারে কিনা কাশিতে, অনেকটা তো আশা করছি, যাই না যেতে পারবো কিনা, বেশি আশা করলে নিরাশা হয়ে যায়, যাওয়া যায় না। তো চলো, তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। বাবু গিয়েছে খেতে, আজকে মানে খেতে পাওয়ার টিলার আসবে, তো আমরা এটা পাওয়ার টিলার বলে মানে মাটিটা মানে করে নেবে, তো আমবাসটা ছেড়ে দেবে, তো তার জন্য তো আলনা বাসা তো জ্বালা ফালাতে পারবে না, রোয়া লাগাতে পারবে না, এই হলো ব্যাপার। হ্যাঁ ছেলে বোনপুর গিয়েছে মাস্টার বাড়ি পড়তে, তো তার জন্য বাড়িতে একদম নীরব। তোমাকে দেখালাম মা একটু গিয়েছে রাস্তায়, একটু পাশের বাড়িতে গিয়েছে। আগরতলাতে চলে আসলাম বাড়িতে, তো তোমাদের দাদাভাই আমাদের জন্য কিনে দিয়েছে আনারস, তো 2টা দিয়েছে। তো একটা আনারস সকালবেলা খাওয়া হলো, আমার ছেলে, আমার বোনপুর ভাবু খেয়েছে, আর 3জনা খেয়েছে আনারস। আমার আনারস খেতে একটা ফোটাও ভালো লাগে না। আর কি দিয়েছে কিনে বলো তো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো আম দিয়েছে কিনে, তো আমটাকে ফ্রিজে রাখলাম, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর আমি আনারস খাই না, আমার আনারস খেতে একটা ফোঁটাও ভালো লাগে না, যে কোনো ফল বলো আমার খেতে ভালো লাগে না। তো আম দিয়ে দুধ দিয়ে একটা রাত্রে খেয়েছিলাম, এতটুকুই, আর বেশি ভালো লাগে না। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। যখন ধুইলাম, ধুয়ে এখন রেখে তারপর একটু বসেছি, কি করব, বাবু চলে আসলো খেতে থেকে, এখন ভাত খাবে, খেয়ে তারপর কাজে চলে যাবে। আর দিনের অবস্থা ভীষণ খারাপ, যদি বৃষ্টি আসে তাহলে আজকে কাজ হবে না। আর কালকে ডাক্তার পরীক্ষা করে আসতে একটা জিনিস কিনে আনলাম, তোমার থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে একটা বক্স কিনে আনলাম, 30 টাকা নিয়েছে। এই বক্সের ভিতরে মাছ টানিয়ে রাখতে হবে, অনেকটা সুবিধা হবে। তো চলো, তো ভাত খাওয়াটা হয়ে গেলে সকালে, এখন বাজে প্রায় 9টার মতন বাজে। আর দিনের কী অবস্থা দেখো, আর এদিকে মা কাপড় জামা সব কিছু তুলে নিচ্ছে, বৃষ্টি চলে আসবে তার জন্য। আর ওই যে লাকড়ির কয়েকটা ঢাল কেটে দিল বাবু সকালবেলা, তো বাবু কাজে চলে গেলেও দেখা যাক কাজ হয় কিনা আজকে। কী করবো, এই দেখো বৃষ্টির ফোঁটা একদম পড়তেছে এখন। তো ভেবেছিলাম যাবো শ্বশুরবাড়িতে একটা কাজের জন্য, তো আজকে যেহেতু আজকে শুক্রবার বদ্ধ, তা কাজটা হলো না, যাবো না, বাড়িতে থাকবো। তো আজকে ভিডিও করব, তোমাদের একটু ভালো ভালো ভিডিও দেবো, 2 দিন ধরে ভিডিওটা দিলাম না, কালকে তো ভিডিও দিলামই না, তো আজকে একটু ভালোভাবে ভিডিও করব। তো চলো, এখন ভাত খেয়ে নিলাম, খেয়ে এখন বাসনটা ধোবো, যদি বৃষ্টি না আসে তাহলে ধুয়ে নেবো, আর বৃষ্টি চলে আসলে তো ধুতে পারবো না। তো চলো, এই দেখো দিনের কী অবস্থা। তো আমাদের হাঁসের বাচ্চা, বৃষ্টি পড়তো, মায়েদের শাড়ি বাজ করছে, কালকে গিয়েছিল আগরতলা শাড়ির পরে, তো এটি বাজ করছে, রোদ্দুর দিল, তো বৃষ্টি তো আসবে। আর এই যে পরীক্ষা যে করলো রিপোর্ট, এটা তো আমরা কিছু বুঝতে পারবো না, রিপোর্ট আগে বলে মাথাও ডাক্তার বুঝবে, আমরা তো বুঝবো না। দুটা শাড়ি বাজ করে নিল, কাপড় জামা তুলছে, বৃষ্টি পড়ছে, মুখ ডেকে নিয়েছে, প্রাইভেট থেকে এসে মোবাইল ধরে নিয়েছে, এখন 2জন মিলে মোবাইল দেখতে থাকবে। এই দেখো আরেকজন, কারণ আজকে তো স্কুল বন্ধ শুক্রবার, তার জন্য বৃষ্টি পড়ছে। আর আসে বাচ্চা দৌড়ে চলে আসতো বারান্দায়, একদম সোজা গড়ে যাবে। এই দেখো বৃষ্টি, এই দেখো বৃষ্টি পড়ছে, মানে প্রত্যেকটা দিন মানে বৃষ্টি চলে আসে, গাছ বৃষ্টি একদম ভালো লাগে না। এই দেখো বৃষ্টি পড়ছে, বাবু তো কাজে গেছে, বৃষ্টিতে চলে আসছে, বৃষ্টিতে পড়ছে, আবার ঘুরে চলে আসতে পারে, কাজ নাও হতে পারে, বৃষ্টির জন্য তো কাজ হয় না বাইরে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তোমাদেরকে বারবার বলছি ফুল ভিডিওটা দেখো। ওইদিকে পায়ে আলতা দিয়েছি, আমার পা আলতা দিতে ভালো লাগে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো গাইস, বৃষ্টি পড়ছে সকালবেলা, তখন প্রায় 9টা সাড়ে 9টার মতন বাজে, আর কি বৃষ্টি পড়ছে দেখো। এদিকে আমি বসে রয়েছি, বসে এদিকে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারছি না, বৃষ্টি পড়ছে, মা এখানে বসে আছে। আর এই দেখো পায়ে আলতা দিয়েছে, এখন এখন আজকে শাড়ি পরে নিয়েছি, এখন যাবো ডাক্তারের কাছে মা রিপোর্ট দেখাতে। দেখো মা যাচ্ছে, আমি যাচ্ছি, হাতের রিপোর্ট আছে। ওইদিকে আমি যাচ্ছি মাকে নিয়ে রিপোর্ট দেখাতে, ডাক্তার কি বলে না বলে তোমাদের সাথে শেয়ার করবো। ওইদিকে রাস্তায় আছি, তো রাস্তায় অনেক সময় দাঁড়িয়েছি, কিন্তু গাড়ি পাচ্ছি না, তার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো গাড়ি রাস্তা চলে আসলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছি, কিন্তু গাড়ি আসছে না, তো এখন হাঁটতে হাঁটতে যাবো স্ট্যান্ডে। জায়গাটা কত সুন্দর না লাগছে, আমার পিছনের জায়গাটা, এখানে ভিডিও বানালে অনেকটা সুন্দর হবে।
ফাইনালি আমরা টমটম পেয়ে গেছি, তো টমটমে উঠে পড়লাম। তো উঠে তারপর যাচ্ছি মা আর আমি ডাক্তার দেখাতে, রিপোর্টটা কি এসেছে না এসেছে। তো চলে আসলাম ডাক্তার দেখাতে, প্রায় ডাক্তারের চেম্বারের সামনে চলে আসলাম। তো আমি আমার টমটমেতে আছি, ওইদিকে দিকে চলে আসলাম। তো এবার ডাক্তার দেখাবো। তো ডাক্তার এখানে অনেকক্ষণ বসে আছে, নাম ডাকবে তারপর দেখাতে যাব রিপোর্ট। অনেক মানুষ ছিল, সবাই বসে রয়েছে, প্রায় অনেক সময় হয়েছে। তো বসে বসে থাকতে আর ভালো লাগছিল না, কী করব। তারপরে অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টার পর নাম ডাকতো, তারপর ভিতরে গেলাম, রিপোর্ট দেখালাম, দেখায় তারপর চলে আসলাম। যেহেতু আজকে বয়ে দিচ্ছে, আর দেখো গাইজ কত লোকজন বসে আছে। তো অনেকক্ষণ পরে বসেছি, অনেক মাসের সঙ্গে গল্প করলাম। তো রিপোর্ট দেখায় তারপর বের হয়েছি, তখন দেখি বৃষ্টি পড়ছে, তো অনেক খিদা লেগে গেছে। তারপর টিফিন খেলাম আমি আর মা। তো খেয়ে তারপর বাড়িতে চলে আসলাম। তারপর মা আর আমি বসে খেয়ে তারপর বাড়িতে চলে আসলাম, অনেক খিদা লেগে গেছে। গাছ আর এটা হলো আমরা কুয়াই টাউন। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কোনোদিন যারা মানে খোয়াইতে আমার ভিডিওটা দেখো তো তোমরা চিনবে, আর যারা আমার মানে ভিডিওতে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। তো আমরা খোয়াই টাউন। তারপর খেয়ে আবার টমটমে উঠে আসলাম। তো এবার বাড়িতে চলে আসবো। তো মা আর আমি বসেছিলাম। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। এখন চলে আসলাম বাড়িতে, প্রায় এখন 2:30 মতন বাজে। আর কি বৃষ্টি হয়েছে দেখো।